জার্নির আজকে শেষ দিন, কিন্তু শুরু হলো একটা সুন্দর সকাল দিয়ে, যেখানে পেলাম আমরা একটা সুন্দর সানরাইজ, এই ট্রিপের ফার্স্ট সানরাইজ। গুড মর্নিং ফ্রম তিনচুলে। তো আমরা পরশু দিনকে এখানে দুপুরে তিনচুলেতে এসে উঠেছিলাম। কালকে আমরা তিনচুলেতেই ছিলাম, পরশু দিনে তিনচুলে ছিলাম। আজকে এই 6:30 বাজে। আমরা আজকে তিনচুলে থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। মনে হয় না পুরো কলকাতা টানতে পারবো, দেখি যতটা টানা যায় আমরা এগোবো। এগিয়ে কোনো একটা জায়গায় হল্ট করব, সেটা রায়গঞ্জ হতে পারে, মালদা হতে পারে। রুদ্র কি অবস্থা হয়েছে দেখো, পুরো ফগে আর কুয়াশাতে পুরো ভিজে গেছে। শুধু রুদ্রা কেন, বাদবাকি প্রত্যেকটা যে আমাদের গাড়ি এসছে প্রত্যেকটারই একই অবস্থা হয়েছে, কুয়াশাতে পুরো ভিজে গেছে একদম, এত কুয়াশা পড়েছে এখানে। গাড়ি অর্ধেক প্যাকিং হয়ে গেছে, কোল্ড স্টারে দিয়ে দিয়েছি, কারণ পুরো ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছিলো। সকালেই দেখিয়েছি তোমাদের যে পুরো ভিজে গেছিলো গাড়ি। এবার বাকিটা প্যাক করব, প্যাক করে বেরোবো এখান থেকে। আমরা এই তিনচুলে থেকে বেরোবো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, সবাই যে যার গিয়ার পরে নিয়েছে, প্যাকিং হয়ে গেছে। এই যে সবাই রেডি, রুদ্রাংশ রেডি, গার্ডফাট সব পরে নিয়েছে। এবার হেলমেট পরবে আর বেরোবে। রুদ্রাংশ হাই করে দাও। তো চলো আজকের ব্লগটা চালু করলাম তিনচুলে থেকে। আজকে তিনচুলে থেকে আমাদের শিলিগুড়ির দিকে জার্নি। আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগোবো, আর শিলিগুড়ি থেকে আমরা কলকাতা যাব। এই এখন ঘড়িতে ডট 8টা বাজে, আমরা 8টায় রান করলাম, তো এখান থেকে চালু করছি। তিনচুলে থেকে উপরে ওটা রাস্তাটা পুরোটাই খাড়াই, আমরা খাড়াই রাস্তা করে আস্তে আস্তে উঠে যাবো উপরে। এই জায়গাটা আমরা 4-5 বার আপ ডাউন করলাম, মানে 8 দিন থেকে। এই জায়গাটা জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। দুদিকে পাইন গাছের ঝাড়, আর প্রিয়াঙ্কা দুদিন ধরে বমি করে যাচ্ছে, ডিহাইড্রেশনের প্রবলেম মনে হচ্ছে। তাও আমরা চেষ্টা করেছিলাম ওআরএস দিয়ে ঠিকঠাক খাওয়ার, কমেছে কিছুটা বমি। প্রথমে জ্বর হয়েছিল, জ্বর থেকে বমি, তো সব মিলিয়ে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, আমরা ঘুরেছি, সবাই একসাথেই ঘুরেছি, সবাই সুস্থ আছি, ভালো আছি, সুস্থভাবে বাড়িও ফিরছি। একদম ওপরে তাগদা থেকে আমরা রংলি যাব। রংলি থেকে স্ট্রেট বেরিয়ে আমরা বেরোবো NH 10 ধরে। সুন্দর এখানে বিউটিগুলো, খুব সুন্দর। তাগদা সামনে না, এইটা তাগদার রাস্তা, চরম অবধি, চরম। মানে আমরা ফার্স্ট টাইম পাহাড়ে আসছি, বাইকে রাইড করছি, তো সেই তুলনায় আমাদের এই অবজেক্টটা অনেকটাই লাগছে। তাগদা সিধা আমাদের তাগদাতে একদিন হোমস্টে ছিল, তো আমরা এই অববিটটাই অ্যাভয়েড করার জন্য আমরা আসিনি। কিন্তু যেহেতু আজকে NH 10 ধরবো রংলি থেকে, তো আমাদের এই তাগদার সেই রাস্তায় নিতে হলো। এক্সট্রা আমাদের 8,000 টাকা, 8,400 টাকার মতো ক্যান্সেলেশন চার্জেস লেগে গেল। এখন ভাবছি না ক্যান্সেল করলেই ভালো হতো। আমরা তাগদা পেছনে ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছি রংলির দিকে। রাস্তাটা কিন্তু টোটালটাই অফবিট রাস্তা, তো অসুবিধা নেই, আসতে পারো। একটু অফবিটের টেস্ট নেওয়ার জন্য আসাই যেতে পারে, কারণ এই ছোটো ছোটো অফবিটগুলো ইন ফিউচারে কেউ যদি লাদাখের প্ল্যান করো সেখানে কাজে দেবে। অফবিট মানে মোটামুটি আমরা 3.5 কিলোমিটার এগিয়ে এসেছি তাগদা থেকে, পুরোটাই অফবিট। মানে এইরকম অফবিট একটা, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা কিরকম। পুরো টোটাল রাস্তাটাই অফবিট রাস্তা। আমার তো ডবল পিলিয়ন আছে, একটু প্রবলেম হচ্ছে, ওই না, চলো কোনো অসুবিধা হবে না।
NH10 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 सीधा ओके थैंक यू এই জায়গাটা রংলি একটু জেনে নিলাম যেহেতু আজকে আমরা জিপিএস মারিনি তো আমরা জেনেই যাব এটা রংলি এসে গেছে আর এখান থেকে আমরা NH10 যাব বললো সিধে যেতে হবে তো আমরা সিধেই গিয়ে ওকে জেনে নিচ্ছি যে কোনখানে পড়ছে হ্যাঁ সেটাই করতে হবে বাবা ঠিক বলেছিস তুই তো মনে হচ্ছে 5-6 বছর থেকেই চালু করে দিবি এদিকে আসা আমার ছেলে বলছে বাবা ওকে জিজ্ঞেস না করে জিপিএসটা মারো মেরে চলো কাউকে জিজ্ঞেস করার দরকার নেই জাস্ট সামনের সিনিক বিউটিটা দেখো পুরো ধাপে ধাপে টি গার্ডেন তার মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা জাস্ট মিরিকের মতো রাস্তা জাস্ট অসাধারণ ফিলিং হচ্ছে এই রাস্তার মধ্যে একটা এই জায়গাটা জাস্ট মিস করো না দেখো সামনের দিয়ে একটা বাটারফ্লাই কি সুন্দর উড়ে যাচ্ছে ক্যামেরা বন্দি হয়েছে আমার গোপুরতে সামনে রাস্তাটা দেখো তার সাথে টি গার্ডেনটা কি অনবদ্য লাগছে অনবদ্য রাস্তা টার্নগুলো খুব সুন্দর টার্ন একটু দেখে নিতে হবে টার্নগুলো ভালো লাগবে দেখো টি গার্ডেন আর টি গার্ডেন উপরে চা তুলছিল দেখলাম জানি না খুব হয়তো দেখা গেছে কিনা এইবারে বাইক ট্রিপে আজকে ফেরার দিনে সবচেয়ে বেশি ভালো ওয়েদার পেলাম আর সবচেয়ে সিনিক বিউটি দেখতে পেলাম এই রাস্তাটা ধরে আমরা NH10 গিয়ে মিশবো NH10 এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি NH10 গিয়ে মিশবো যেটা তিস্তার ওখান থেকে যাচ্ছে জাস্ট দুটো সাইড দেখো টি গার্ডেনে ভর্তি তার মাঝখান থেকে একটা সরু রাস্তা বেরিয়ে গেছে সেটা দিয়ে আমরা যাচ্ছি এই যে অনুভূতিটা না এটাই বলে তোমাদের মানে বোঝাতে পারছি না আর কি ওই সাইডে পাহাড়ের রেঞ্জও দেখা যাচ্ছে ওটা টাকদার দিকটা জাস্ট আমরা এগোচ্ছি NH10 ধরেই এগোচ্ছি তিস্তার দিকে বেরোবো তারপর ওখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দেবো আমরা মোটামুটি এখন 1 ঘন্টা 10 মিনিট রান করেছি এখানে রাস্তাটা পুরোটাই অফবিট টাইপের এত অফরোড রাস্তা বড় বড় গর্ত জাস্ট বড় গর্ত দুদিকে জঙ্গল আছে এই
ওয়েদারটা যদি ওপরে পেতাম না, মানে দারুণ লাগতো, দারুণ। এত মেঘ ছিল, ওপরে পেলাম না। তো চলো, যেটা হয়ে গেছে তো সেটা হয়েই গেছে। দেখো শাল গাছের বাগান, পুরো শাল গাছ ভর্তি এদিকে। একটু একটু যাওয়ার পরেই এতটা করে প্যাচেস খারাপ, আর এই যেগুলো আছে খুব খারাপ, খুব। সেদিকটা পুরো খাদ, আর এটা পুরো ডাউন টেন রাস্তা, অফ রোড প্যাচ, আবার টারম্যাক চালু। দেখো সিধে ডাউন হয়ে গেছে, ডাউনের পরে সঙ্গে সঙ্গে আপ মেরেছে কিরকম। এই যে অফরোডিং, এই ডাউন, আর তার সাথে সাথে আপ মারছে। NH10 বললাম তো, আমি ম্যাপ মারবো। আমরা এই NH10 এর সাথে অ্যাড হলাম, পার ছাড়লাম না, পার তিস্তা ছাড়বো। আমরা এই জাস্ট NH10 উঠে পড়েছি। NH10 থেকে আমরা শিলিগুড়ির ডিস্টেন্স বেঁধে নিয়েছি। এখান থেকে 58 কিলোমিটার, 2 ঘন্টা 20 মিনিট মোটামুটি রাস্তা বলছে যেতে লাগবে। তো আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে এখন এখান থেকে। এবার একটু আগে গিয়ে একটু দাঁড়াবো, আমরা প্রায় ঘন্টা 2 গাড়ি চালাচ্ছি, এবার একটু রেস্ট নেব। এই টার্নগুলোই তো NH10 দারুণ লাগে, এক ঘর লাগছে জাস্ট এখান থেকে। প্রচুর এখানে ওই বাঁদরগুলো আছে, এখানে বাঁদর অ্যাকচুয়ালি নয়, হনুমান টাইপ, বাঁদরই বেবুন টাইপের গুলো, যার মুখটা বড় বড়, পেছনটা একটু লাল লাল হয়। আমরা NH10 ধরে সিধে এগিয়ে যাচ্ছি। এই রোড দিয়ে প্রচুরবার এসেছি, কিন্তু বাইকে আসিনি, 4 চাকায় এসেছি, এই ফার্স্ট টাইম বাইক। আমরা এই জাস্ট NH10 হাইওয়েতে ধরে নিয়েছি। আর NH10 যেটার জন্য বিখ্যাত, আমার বাঁ হাতে তিস্তা নদীকে বাঁ হাতে রেখে আমরা সিধে এগিয়ে যাব। এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি মারিনি, ডাইরেক্ট মেরেছি মালদা। 306 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 7 ঘন্টা 7.5 ঘন্টা বলছে দেখাচ্ছে। তো এখন 10টা বাজে, তো সেই হিসাবে প্ল্যানিং করে আমরা এগোচ্ছি। মাঝখানে একবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, আর একবার লাঞ্চের জন্য দাঁড়াবো। না দাঁড়িয়ে আমরা সিধে বেরোনোর চেষ্টা করবো, এই দুবার দাঁড়িয়ে। শিলিগুড়ি যাওয়ার আগে একটুখানি ফুয়েল আপ করে নেবো। ফুলটা গিয়ে শিলিগুড়িতে ওটার সময় করেছিলাম, ওখানে আর কিছু লাগেনি আমাদের। প্রিমিয়ামটা নিচ্ছি 112 টাকা 36 পয়সা করে। দেখি কতটা ভরে, কারণ ট্যাঙ্কিতে কিছুটা তেল আছে। একটু উঠছে গেল, একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো তেল উঠলো আমার 747 টাকা,
6.65 লিটার, মানে তেল অনেকটাই ছিল, প্রায় 3 লিটারের মতো তেল ছিল। NH10 লম্বা জাম, দেখো এখানটা ল্যান্ডস্লাইডিং হয়েছে, তো তারই রাস্তা ঠিক হওয়ার কাজ চলছে। এখানে পুরোটাই ল্যান্ডস্লাইডিং জোন, দেখো পাহাড় পুরো ঝুলে আছে, এদিকে তিস্তা। পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। তিস্তার কালারটা সে আগের বছরও এসেছিলাম, আমার আগের বছরের কালিম্পংয়ের ব্লগগুলো দেখবে, সেইখানেও এই অবস্থা হয়েছিল। তিস্তার কালার পলি কালার হয়ে গেছে, তিস্তার সেই গ্রিন কালারটা আর নেই, আর এখনও তাই। আমার ডান দিকে পাহাড় আর বাঁ দিকে তিস্তা নদী, আর এখান থেকে 7 কিলোমিটার সেবক। আমরা সেবক ধরেই যাচ্ছি, আসার সময় সেবক ধরে আসিনি, তো যাওয়ার সময় সেবক ধরেই যাব। প্রচণ্ড ধুলো রাস্তায়, যেহেতু অনেক জায়গায় ল্যান্ডস্লাইডিং হয়েছে। অফরোড হয়ে গেছে পুরো জায়গাটা। এখান থেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট চালু হচ্ছে, এই ব্রিজটা কানেক্ট করছে, ব্রিজটার উপরে ছোট ব্রিজ একটা। তো আমরা সেবক এসে গেছি, এই জাস্ট সেবক ব্রিজ। আমরা ওদিকে যাব না, ওদিকে সিকিম ঢুকে যাচ্ছে, আর ডান দিকে রাস্তা ধরে সিধে বেরিয়ে যাব। চলো, এই যে সেবক ব্রিজ, এটাই করোনেশন ব্রিজ, এর তলা দিকে তিস্তা বয়ে গেছে। আমরা ডান দিকে রাস্তা নিয়ে নিয়েছি বাগডোগরার দিকে, আর সিধে বাগডোগরা ধরবো, ওখান থেকে মালদা বেরোবো। আমরা সেবক কালীবাড়ি ক্রস করেছি, ক্রস করে আমরা NH10 ধরে সিধে বেরিয়ে যাচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গল স্যাংচুরি একটা ডিভিশন, তো এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাবো বাগডোগরা। আর রাস্তাটা দেখো, মাখন রাস্তা, জঙ্গল, মাঝখানে এরকম চারদার একটা রাস্তা। এলিফ্যান্ট ক্রসিং জোন আছে সামনেটায়, এখানে দেওয়া আছে, এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন। এইটুকু তোমাকে বলছিলাম, ওয়েস্ট বেঙ্গল স্যাংচুরি এটা একটার মধ্যে পড়ছে, তো এখানে হাতি রাস্তা পারাপার করে। এখান থেকে মালদা এখনো 249 কিলোমিটার, আর টাইম মোটামুটি 5 ঘন্টা 50 মিনিট বলতে লাগবে। এবার দেখা যাক আমরা কতটা রাস্তা টানতে পারি। মালদা অব্দি আজকে যাবোই আশা করছি। বেঙ্গল সাফারির সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এটা বেঙ্গল সাফারি গেট। আর এই পেছন দিকে চেকপোস্ট আছে, সবাইকে দাঁড় করিয়ে চেক করাচ্ছে। যদি আমার সাথে আমার বেবি আছে, বাচ্চাটা আছে, ছেলে আছে, বউ আছে, ওই জন্য আমাকে চেক করেনি, চেক করছে কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে কিনা। তো আমরা যে দাঁড়িয়েছি এখানে, নর্থ বেঙ্গল ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের আজকের ডেস্টিনেশন মালদা। তো মালদা যাওয়ার পথে দুদিকে হালকা হালকা চা বাগান দেখা যাচ্ছে। এখন আমরা শিলিগুড়ি সবে ছেড়েছি, তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই সুন্দর নেচারের ভিউ নিতে নিতে। হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। पंच मादिती टोल प्लाजा, पंच मादिती टोल प्लाजा, এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। আর আমাদের লাস্ট টোল প্লাজা হবে ডানকুনি টোল প্লাজা। তার মাঝখানে আমরা 11টা টোল প্লাজা কভার করবো আজকে। তো এইটা দিয়ে ফার্স্ট চালু হলো। গোপ্রোর ব্যাটারি খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, জানি না আমি কতক্ষণ চলবে। সামনে কোথাও পেলে চার্জে দেবো। তোমরা তো জানোই আমি এই গোপ্রোর, যে আমার তো গোপ্রো নয়, ফিটস পার্কের অ্যাকশন ক্যামেরা আছে, এর আমি কোথাও পাইনি, ব্যাটারি কোথাও পাইনি আমি। তো একটা ব্যাটারি দিয়ে আমাকে চার্জ দিয়ে কাজ করাতে হচ্ছে। তো চলো কই না, দেখা যাক।
আমরা এই জাস্ট ইসলামপুর বাইপাস ক্রস করেছি, এইখান থেকে ডালখোলার দিকে যাব। এখান থেকে ডালখোলা 20 কিলোমিটার আর আছে। তো আমরা এখন 2টো বেজে গেছে, আমরা এবার চিন্তা ভাবনা করেছি একটু লাঞ্চ করে নেবো। তো এখানে আদিত্য লাইন হোটেলে গাড়িগুলো এখানে পার্ক করে দিয়েছি, আর সবাই খেতে গেছে। এই জাস্ট খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। 3:20 বাজে। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের আজকের ডেস্টিনেশন মালদা। তো চলো আমরা এখন যাচ্ছি ডালখোলা বাইপাস ধরে। আজকের দিনের একটা সুন্দর সানসেটকে সাক্ষী রেখে আমরা ব্যাক করছি আমাদের মালদার দিকে। আজকে আমরা মালদাতেই স্টে করব, কালকে সকালে বেরোবো মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে। সূর্য অস্ত চলে যাওয়ার টাইম হয়ে গেছে। সূর্য অস্ত চলে যাওয়ার পর একটা এরকম সন্ধ্যা নেমে গেছে মালদা বাইপাসে। তো মালদা বাইপাস থেকে আমরা এখন যাচ্ছি, আর এত একটা সুন্দর একটা ক্লাইমেট, হালকা হালকা ঠান্ডাও আছে যেহেতু পুজোটা কেটে গেছে। তো এই রাস্তাটা এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের কাছে। আমরা জাস্ট মালদাতে যাব, তো একটু বাকি আছে, এখান থেকে 30 কিলোমিটার। এবার একটু দাঁড়ালাম, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। এই জাস্ট এই রেস্টুরেন্টে এসছি। হ্যাঁ, চা খাবো। এই রেস্টুরেন্টে এসছি, একটু চা খাবো, এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাবো। তো জাস্ট আমরা এখান থেকে বেরোচ্ছি দাদু দিদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের থেকে। এখানে একটু চা খেলাম, চা খেয়ে এখান থেকে বেরোচ্ছি, মালদায় যাব। মালদায় গিয়ে হোটেল খুঁজবো। গুড মর্নিং ফ্রম মালদা। তো কালকে রাত্রে আমরা মালদাতে এসে উঠেছিলাম, আজকে এখন 4:10 বাজে। আমাদের মোটামুটি লাগেজ প্যাকিং হয়ে গেছে। তো এখান থেকে বেরোবো আমাদের ডেস্টিনেশন, আজকে আমাদের যে নিজেদের বাড়ি। তো চলো বেরিয়ে মোটো ব্লগিং সেরাবে কথা হচ্ছে তোমার সাথে। ততক্ষণের জন্য টাটা। এই জাস্ট আমরা মালদার হোটেল থেকে বেরিয়েছি। হোটেলটা খুব একটা ভালো ছিল না, তাই ফুটেজে নিয়ে নিই। আমাদের বুকিং কিছু ছিল না, এসে দেখেছি শুধু রাত্রিটুকুন থাকার। রাত্রির মানে আমরা কালকে রাত্রিরে 8:30 নাগাদ মালদা এসে পৌঁছেছিলাম। তো আজকে মালদা থেকে জাস্ট বেরোচ্ছি। গোটা 6-7 ঘন্টার জন্য হোটেল আমরা নিয়েছিলাম, তো ওইটার জন্য ফুটেজে নিলাম না। আমরা জাস্ট এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে কোনো সামনে পেট্রোল পাম্প পাবো, পেট্রোল পাম্পে তুলবো আর জাস্ট বেরিয়ে যাবো। আমরা জাস্ট এই ফারাক্কা ব্রিজটাকে ক্রস করছি। ডান দিকে দেখো একটা মালগাড়ি আমাদের সাথে সাথেই যাচ্ছে। তো গয়নিয়া গোপ্রো রাত্রিবেলা আসছে কিনা, আসার টাইমে যদি এই সিনটা থাকতো আরও খুব ভালো লাগতো। তো কই না, চলো পরের বার যখন আসবো অবশ্যই দেখতে পাবো, আশা করে রাখছি। তো আস্তে আস্তে ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাই।
রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, এখনও সানরাইজ হয়নি, কুয়াশা ভর্তি আছে রাস্তায়। তো কুয়াশা ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। যখন থেকে বেরিয়েছি তখন থেকে তো কুয়াশা ছিলই, কিন্তু এই জায়গাটায় এমন কুয়াশা জাস্ট সামনে এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। ফিলিংসটা যতটাই ভালো ছিল, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, কারণ এখানে ফগ লাইটও সেইভাবে কাজ করছিল না। আর কুয়াশা মানে মারাত্মক কুয়াশা, মনে হচ্ছে না আমরা দার্জিলিংয়ে আছি। মানে দার্জিলিংয়ে আমরা জাস্ট এরকম একটা মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন ওয়েদার পেয়েছিলাম, সেইটা এই জাস্ট আমাদের সমতল জায়গায় আনএক্সপেক্টেড ছিল। ফার্স্ট টাইম আমি এত কুয়াশা পেয়েছি। তো তাই জন্যে গোপ্রোটা একবার অন করলাম, অন করে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট রাস্তার পজিশনটা জাস্ট দেখো। আমরা বেহারামপুর এখনো ঢুকিনি, বেহারামপুর ঢোকার একটুখানি আগে আমরা একটু দাঁড়িয়ে গেছি। আমরা মোটামুটি 110 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর আমাদের গাড়ি হাই রোডে ওখানেই লাগিয়ে রেখে দিয়েছি। আর এই চায়ের দোকানে আমরা চা খেতে এসেছি, একটু চা খাবো, দিয়ে এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো টান টান হয়ে। ঘড়ির কাঁটা বলছে 1:10, আর আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর ব্রিজ। আমাদের গন্তব্য মানে আমাদের বাড়ি সামনেই, আর বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো আমাদের দার্জিলিংয়ের সিরিজ যেটা চলছিল সেটা অবসান এই ব্লগ থেকেই। তো লাস্টে এই ব্লগটা আমার অনেক দেরি হয়েছিল করতে, তার কারণটা আমি আমার কৃষ্ণনগরের ব্লগে বলেছিলাম। তো চলো আবার দেখা হবে কোনো নতুন ডেস্টিনেশনে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।